যে টেকসই উন্নয়ন, এটাই টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের ক্ষেত্রে এটা কাছাকাছি, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলা এবং সরকারের দায় কীরকম? টেকসই উন্নয়ন আসলে কি? টেকসই উন্নয়ন হচ্ছে, এটা আমি একটা সহজ উদাহরণ দিই। আমি যখন জীবনে প্রথম একটা এয়ার কুলার কিনি, আমার বাবা আমাকে বললেন যে তোমার কি আরেকটা এয়ার কুলার কেনার টাকা আছে? তাই বললো আছে। বলে এটা মেরামত করার টাকা আছে? আছে। বলে তাহলে কিনো। তো কেন এটা উনি বললেন? বললেন এই জন্য যে তুমি যখন একবার একটা এয়ার কুলার কিনবে, এটা নষ্ট হইলে আর ঠিক করাতে পারো না, তাহলে এই এয়ার কুলারটাই তোমার একটা বোঝা হবে। ওটার মধ্যে মশা মাছি তেলাপোকা সব জন্মাবে। তো এরকম বহু অফিসে উনি উদাহরণ দিলেন যে তুমি দেখবে এরকম বহু অফিসে আসবাব পড়ে থাকে, গাড়ি পড়ে থাকে, এয়ার কুলার পড়ে থাকে। গাড়ি কিনেছে, চাকাটা কেনার বাজেট নাই, গাড়ি কিনেছে, ড্রাইভারের বেতন দিতে পারে না। তো এইটা উন্নয়ন না। তো এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। কোনটা? যেটা হচ্ছে সাস্টেইনেবল। আমি আজকে যেটা বানালাম এটাকে দীর্ঘমেয়াদে চালানো এবং মানুষের কাছে এটার উপকার পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, এটাও সাথে সাথে করতে হবে। তো এই জায়গাটিতে আসলে ওই একই কথা, জনসম্পৃক্ত উন্নয়ন হলে এটা হয়, কারণ জনতা তখন এই উন্নয়নটাকে টিকিয়ে রাখে। যেমন ধরেন একটা ফেরিঘাট হলে সরকার তো ওইখানে চায়ের দোকানটা বানায় না, তাহলে এই যে এত মানুষ যায়, মানুষ গিয়ে একটা চায়ের দোকান বানায়, কেউ বাতাসা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, এইটা হচ্ছে মানুষ তখন ওই ফেরিঘাটটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে থাকে। ওখানে ব্রিজ হয়ে গেলে আবার ফেরিটা থাকে না, তখন মানুষ আবার কি করে, তখন দুই পাশে জমি কিনে দেখা যায় ইন্ডাস্ট্রি বানায়, এইটা বানায়, ওইখানে আবার ওই লোকগুলি যারা এতদিন বাতাসা মুড়ি বেচতো ওরা চাকরি করে। তো উন্নয়ন হচ্ছে এইটা, যেটা টেকসই হবে এবং ক্রমাগত বাড়বে, কমবে না। তো সেই জায়গাতে কিন্তু আমরা আসলে চিন্তা করি না, অনেক সময় না করার কারণে আমাদের অনেক উন্নয়ন টেকসই হয় নাই। এবং এইটা আমি মনে করি যে এটা অর্থনীতিবিদরা আরও ভালো করে ডেফিনেশন দিয়ে বুঝাবেন। আমি বুঝিয়েছি সাধারণ মানুষের জন্য উদাহরণ দিয়ে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। যত জনসম্পৃক্ত প্রকল্প ততই উন্নয়ন জনগণই টিকিয়ে রাখবে। এটার জন্য সরকারকে আর তখন চেষ্টা করতে হয় না।